গুড মর্নিং সবাইকে। তো আজকে একটা নতুন চ্যাপ্টার শুরু হবে, যেটার নাম হচ্ছে শিক্ষার বিভিন্ন রূপ। এটার পার্ট ওয়ান আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখো স্ক্রিনে যে সমস্ত প্রশ্ন আসছে সেগুলি হলো: প্রথাগত শিক্ষার অপর নাম কি? অপশন এ অনিয়ন্ত্রিত শিক্ষা, অপশন বি জীবনভিত্তিক শিক্ষা, অপশন সি নিয়ন্ত্রিত শিক্ষা, অপশন ডি দূরাগত শিক্ষা। সঠিক উত্তর হয়ে যাবে কি নিয়ন্ত্রিত শিক্ষা। পরের প্রশ্ন দেখো, অনিয়ন্ত্রিত শিক্ষার প্রধান বৈশিষ্ট্য হলো: অপশন এ নির্দিষ্ট পাঠ্যক্রমে থাকে, অপশন বি নির্দিষ্ট সময়সূচি থাকে, অপশন সি নির্দিষ্ট পরীক্ষা থাকে, অপশন ডি নির্দিষ্ট পাঠ্যক্রম ও সময়সীমা থাকে না। নিয়ন্ত্রিততে সব থাকে, যেহেতু এখানে অ আছে অনিয়ন্ত্রিত, সেই জন্য অপশন ডি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন দেখো, পরিবার প্রধানত কোন ধরনের শিক্ষার সংস্থা? অপশন এ নিয়ন্ত্রিত শিক্ষা, অপশন অনিয়ন্ত্রিত, অপশন সি হচ্ছে প্রথাগত, অপশন ডি হচ্ছে দূরাগত। সঠিক উত্তর হয়ে যাবে অনিয়ন্ত্রিত। কারণ এই যে দেখো এখানে নির্দিষ্ট হচ্ছে, পরিবারের মধ্যে কোনো পাঠ্যক্রম থাকে কি, যে এই সিলেবাস ধরে আমাদেরকে পরিবারে পড়ানো হচ্ছে বা এই সময়ের মধ্যে পড়ানো হচ্ছে, তাহলে পরিবার হচ্ছে অনিয়ন্ত্রিত। পরের প্রশ্ন দেখো, বিদ্যালয় কোন ধরনের শিক্ষার প্রধান প্রতিষ্ঠান? অপশন এ অনিয়ন্ত্রিত শিক্ষা, অপশন বি প্রথা বহির্ভূত শিক্ষা, অপশন সি নিয়ন্ত্রিত শিক্ষা, অপশন ডি অনানুষ্ঠানিক শিক্ষা। অপশন সি সঠিক উত্তর হবে নিয়ন্ত্রিত শিক্ষা। পরের প্রশ্ন দেখো, কোন ধরনের পাঠ্যক্রম কোন ধরনের শিক্ষার নির্দিষ্ট পাঠ্যক্রম থাকে? অপশন এ নিয়ন্ত্রিত শিক্ষা, অপশন এ অনিয়ন্ত্রিত শিক্ষা, অপশন বি নিয়ন্ত্রিত শিক্ষা, অপশন সি অনানুষ্ঠানিক শিক্ষা, অপশন ডি জীবনব্যাপী শিক্ষার পাঠ্যক্রম থাকে হচ্ছে নিয়ন্ত্রিত শিক্ষায়। পরের প্রশ্ন, কোন কোন শিক্ষার নির্দিষ্ট সময়সীমা থাকে না? অপশন এ নিয়ন্ত্রিত শিক্ষা, অপশন বি অনিয়ন্ত্রিত শিক্ষা, অপশন সি প্রথাগত শিক্ষা, অপশন ডি প্রাতিষ্ঠানিক শিক্ষা। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অনিয়ন্ত্রিত শিক্ষা। পরের প্রশ্ন, ইনফর্মাল এডুকেশন এর বাংলা কি? ফর্মাল মানে, আগে অপশনগুলো দেখো। অপশন এ হচ্ছে নিয়ন্ত্রিত শিক্ষা, অপশন বি অনিয়ন্ত্রিত শিক্ষা, অপশন সি প্রথাগত শিক্ষা, অপশন ডি প্রথা বহির্ভূত শিক্ষা। ফর্মাল মানে হচ্ছে নিয়ন্ত্রিত, তাহলে এর আগে যদি ইন যোগ করি তাহলে এখানে একটা অযোগ হবে, অনিয়ন্ত্রিত, তাহলে অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, ফর্মাল এডুকেশনের বাংলা কি? অপশন এ নিয়ন্ত্রিত শিক্ষা, অপশন এ অনিয়ন্ত্রিত শিক্ষা, অপশন বি নিয়ন্ত্রিত শিক্ষা, অপশন সি দূরাগত শিক্ষা, অপশন ডি জীবনব্যাপী শিক্ষা। সঠিক উত্তর হয়ে যাবে ফর্মাল, নিয়ন্ত্রিত। পরের প্রশ্ন দেখো, প্রথাগত শিক্ষার অন্যতম বৈশিষ্ট্য কি? অপশন এ নির্দিষ্ট পাঠ্যক্রম, অপশন বি নির্দিষ্ট সময়সূচি, অপশন সি নির্দিষ্ট প্রতিষ্ঠান, অপশন ডি সবকটি। উত্তর দেখানো হয়ে গেছে, সঠিক উত্তর সবকটি। পরের প্রশ্ন দেখো, অনিয়ন্ত্রিত শিক্ষায় সাধারণত কোনটি থাকে না? অপশন এ নিয়ন্ত্রিত পাঠ্যক্রম, নির্দিষ্ট পাঠ্যক্রম, অপশন বি নির্দিষ্ট সময়সীমা, অপশন সি নির্দিষ্ট শৃঙ্খলা, অপশন ডি সবকটি। অনিয়ন্ত্রিত মানে কোনো কিছুই নির্দিষ্ট নয়, তাহলে সঠিক উত্তর হবে সবকটি। পরের প্রশ্ন, নন ফর্মাল এডুকেশনের বাংলা কি? অপশন এ নিয়ন্ত্রিত শিক্ষা, অপশন বি অনিয়ন্ত্রিত শিক্ষা, অপশন সি প্রথা বহির্ভূত শিক্ষা, অপশন ডি দূরাগত শিক্ষা। নন ফর্মাল হচ্ছে প্রথা বহির্ভূত। পরের প্রশ্ন দেখো, প্রথা বহির্ভূত শিক্ষার একটি বৈশিষ্ট্য হলো নির্দিষ্ট প্রয়োজন অনুযায়ী পরিচালিত হয়। অপশন বি শুধুমাত্র বিদ্যালয়ে হয়, অপশন সি শুধুমাত্র শিশুদের জন্য, অপশন ডি শুধুমাত্র পরীক্ষার জন্য। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ নির্দিষ্ট প্রয়োজন অনুযায়ী পরিচালিত হয়। পরের প্রশ্ন দেখো, কোন শিক্ষায় শিক্ষার্থী নিজের অভিজ্ঞতা থেকে শিক্ষা লাভ করে? অপশন এ নিয়ন্ত্রিত শিক্ষা, অপশন বি অনিয়ন্ত্রিত শিক্ষা, অপশন সি প্রথাগত শিক্ষা, অপশন ডি বিধিবদ্ধ শিক্ষা। নিজের অভিজ্ঞতা থেকে শিক্ষা লাভ করে। অভিজ্ঞতার কথা যখন বলবো তখন সেটা হবে অনিয়ন্ত্রিত। কেন কি, আমরা বিভিন্ন রকমের এক্সপিরিয়েন্স করি, তার পাঠ্যক্রম থাকে কি? থাকে না তো। পরের প্রশ্ন দেখো, কোন শিক্ষার নির্দিষ্ট শিক্ষক নাও থাকতে পারে? অপশন এ নিয়ন্ত্রিত শিক্ষা, অপশন
বি প্রথাগত শিক্ষা, অপশন সি অনিয়ন্ত্রিত শিক্ষা, অপশন ডি প্রাতিষ্ঠানিক শিক্ষা। এখানে অপশনগুলো তোমরা যদি দেখো ঠিক করে, নিয়ন্ত্রিত টিচার থাকবে, নিয়ন্ত্রিতর অপর নাম প্রথাগত টিচার থাকবে, প্রাতিষ্ঠানিক শিক্ষায় প্রতিষ্ঠানের শিক্ষক থাকবে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অনিয়ন্ত্রিত শিক্ষা। পরের প্রশ্ন দেখো, নিয়ন্ত্রিত শিক্ষার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি? অপশন এ নির্দিষ্ট পাঠ্যক্রম, অপশন বি নির্দিষ্ট নিয়ম নেই, অপশন সি কোনো শিক্ষক নেই, অপশন ডি মূল্যায়ন নেই। নিয়ন্ত্রিত শিক্ষার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হবে নির্দিষ্ট পাঠ্যক্রম। ঠিক আছে, আজকে এই অবধি। এর পরের দিন তোমাদের পার্ট 2 নিয়ে আলোচনা করব।